আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ নিবেদন করব। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। সকল ভক্তমণ্ডলীকে জানাই শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা। ঠাকুরের কথামৃত পাঠ নিবেদন। ঈশ্বর দর্শনের উপায় ব্যাকুলতা। ঠাকুর বলছেন, তীব্র বৈরাগ্য হলে তাকে পাওয়া যায়। প্রাণ ব্যাকুল হওয়া চাই। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করেছিল, কেমন করে ভগবানকে পাব? গুরু বললেন, আমার সঙ্গে এসো। এই বলে একটা পুকুরে লয়ে গিয়ে তাকে চুবিয়ে ধরলেন। খানিক পর জল থেকে উঠিয়ে আনলেন ও বললেন, তোমার জলের ভিতর কীরকম হয়েছিল? শিষ্য বললে, প্রাণ আটুবাটু করছিল, যেন প্রাণ যায়। গুরু বললেন, দেখো, এইরূপ ভগবানের জন্য যদি তোমার প্রাণ আটুবাটু করে তবেই তাকে লাভ করবে। তাই বলি, 3 টান একসঙ্গে হলে তবে তাকে লাভ করা যায়। বিষয়ের প্রতি টান, সতীর পতিতে টান, আর মায়ের সন্তানেতে টান। এই 3 ভালোবাসা একসঙ্গে করে যদি কেউ ভগবানকে দিতে পারে তাহলে তৎক্ষণাৎ সাক্ষাৎ হয়। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, তেমন ব্যাকুল হয়ে ডাকতে পারলে তার দেখা দিতেই হবে। জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয়ে কলিকালে নারদীয় ভক্তি সম্পর্কে ঠাকুর বলছেন, সেদিন তোমায় যা বললুম, ভক্তির মানে কি না কায় মনো বাক্যে তার ভজনা। কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা, পায়ে তার স্থানে যাওয়া, কানে তার ভগবত কথা শোনা, নামকের গুণকীর্তন শোনা, চক্ষে তার বিগ্রহ দর্শন। মন অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা। বাক্য হলো তার স্তব স্তুতি, তার নাম গুণকীর্তন, এই সব করা। কলিতে নারদীয় ভক্তি, সর্বদা তার নাম গুণ কীর্তন করা। যাদের সময় নাই তারা যেন সন্ধ্যা সকালে হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবোল বলে তার ভজনা করবে। ভক্তিতে আমি অহংকার হয় না, অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। আমির মধ্যে নয়, যেমন হিঞ্চে শাকের মধ্যে নয়, অন্য শাকে অসুখ হয়, কিন্তু হিঞ্চে শাক খেলে পিত্ত নাশ হয়, উল্টে উপকার হয়। মিছরি মিষ্টির মধ্যে নয়, অন্য মিষ্টি খেলে অপকার হয়, মিছরি খেলে অম্বল নাশ হয়। নিষ্ঠার পর ভক্তি, ভক্তি পাকলে ভাব হয়, ভাব ঘনীভূত হলে মনোভাব হয়, অর্থাৎ মহাভাব। সর্বশেষে প্রেম। প্রেম রজ্জুর স্বরূপ। প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাধা পড়েন, আর পালাতে পারেন না। সামান্য জীবের ভাব পর্যন্ত হয়। ঈশ্বরকুটি না হলে মহাভাব প্রেম হয় না। চৈতন্যদেবের হয়েছিল। জ্ঞানযোগ কি? যে পথ দিয়ে স্বস্বরূপকে জানা যায়। ব্রহ্মই আমার স্বরূপ, এই বোধ। প্রহ্লাদ কখনো স্বস্বরূপে থাকতেন, কখনো দেখতেন আমি একটি, তুমি একটি, তখন ভক্তিভাবে থাকতেন। হনুমান বলেছিল, রাম, কখনো দেখি তুমি পূর্ণ, আমি অংশ, কখনো দেখি তুমি প্রভু, আমি দাস। আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। গিরিশ বলছেন, আহা, সংসারে কি ঈশ্বর লাভ হয়? ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, সংসারে হবে না কেন, তবে বিবেক বৈরাগ্য চাই। উপর ভাসলে হবে না, ডুব দিতে হবে। এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রেমে প্রেম রত্নধন।
আরেকটি কথা, কামাদি কুমিরের ভয় আছে। গিরিশ বলছেন, জমির ভয় কিন্তু আমার নাই। শ্রীরামকৃষ্ণ, না, কামাদি কুমিরের ভয় আছে, তাই হলুদ মেখে ডুব দিতে হয়। বিবেক বৈরাগ্য রূপ হলুদ। সংসারে জ্ঞান কারু কারু হয়, তাই দুই যোগীর কথা আছে, গুপ্তযোগী ও ব্যক্তযোগী। যারা সংসার ত্যাগ করেছে তারা ব্যক্তযোগী, তাদের সকলে চেনে। গুপ্তযোগীর প্রকাশ নাই। যেমন দাসী সব কর্ম করছে কিন্তু দেশের ছেলেপুলেদের দিকে মন পড়ে আছে। আর যেমন তোমায় বলেছি, নষ্ট মেয়ে সংসারে সব কাজ উৎসাহের সহিত করে কিন্তু সর্বদাই উপপতির দিকে মন পড়ে থাকে। বিবেক বৈরাগ্য হওয়া বড় কঠিন। আমি কর্তা আর এসব জিনিস আমার, এ বোধ সহজে যায় না। একজন ডেপুটিকে দেখলুম 800 টাকা মাইনে, ঈশ্বরীয় কথা হচ্ছে, সেদিকে মন একটুও দিলে না। একটা ছেলে সঙ্গে করে এনেছে, তাকে একবার এখানে বসায় একবার সেখানে বসায়। আর একজনকে আমি জানি, নাম করব না, জব করতো খুব, কিন্তু 10,000 টাকার জন্য মিথ্যা সাক্ষী দিয়েছিল। তাই বলছি, বিবেক বৈরাগ্য হলে সংসারেতেও হয়। পাপী তাপী সম্পর্কে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন। ঠাকুরকে প্রশ্ন করছেন গিরিশ, এ পাপীর কি হবে? অর্থাৎ সে নিজের কথা বলছেন। ঠাকুর ঊর্ধ্বদৃষ্টি করিয়া করুণ স্বরে গান ধরিলেন। ভাব শ্রীকান্ত নরকান্তকারীরে, নিতান্ত কৃতান্ত ভয়ান্ত হরি, ভাবিলে ভব ভাবনা যায় রে, তরে তরঙ্গে ভ্রুভঙ্গে ত্রিভঙ্গে যেবা ভাবে। এলি কি তত্ত্বে এ মত্তে, কুচিত্ত কুবৃত্ত করিলে কি হবে রে? উচিত্ত নয় দাশরথীকে ডুবাবি রে, করো এ চিত্ত প্রাশ্চিত্য সে নিত্য পদ ভেবে। গিরিশের প্রতি ঠাকুর বলছেন, তোরে তরঙ্গে ভ্রুভঙ্গে ত্রিভঙ্গে যেবা ভাবে। আদ্যাশক্তি মহামায়ার পূজা ও আমোক্তরি বা বকলমা। মহামায়া দ্বার ছাড়লে তার দর্শন হয়। মহামায়ার দয়া চাই, তাই শক্তির উপাসনা। দেখো না, কাছে ভগবান আছে, তবু তাকে জানবার জো নাই। মাঝে মহামায়া আছেন বলে রাম সীতা লক্ষ্মণ যাচ্ছেন। আগে রাম, মাঝে সীতা, সকলের পেছনে লক্ষ্মণ। রাম 2.5 হাত অন্তরে রয়েছেন, তবু লক্ষ্মণকে দেখতে পাচ্ছেন না। তাকে উপাসনা করতে একটা ভাব আশ্রয় করতে হয়। আমার 3 ভাব, সন্তান ভাব, দাসী ভাব আর সখী ভাব। ঠাকুর বলছেন, দাসী ভাব সখী ভাবে অনেক দিন ছিলাম, তখন মেয়েদের মতো কাপড় পরতাম, গয়না ওড়না পরতুম। সন্তান ভাব খুব ভালো। বীর ভাব ভালো না, ন্যাড়া নেড়িদের ভৈরবীদের বীর ভাব, অর্থাৎ প্রকৃতিকে স্ত্রী রূপে দেখা, এভাবেই প্রায় পতন হয়।